অক্টোবরের কনকনে ঠান্ডা রাত। ওই নির্জন জায়গায় একটা বড় চুল্লির মধ্যে আগুন জ্বলছিল। কেউ একজন একটা মহিলার দেহ টানতে টানতে নিয়ে যাচ্ছিল। পাশে একটা পেট্রোলের ড্রাম রাখা। আর তার পরের ঘটনা শরীর শিউরে ওঠার জন্য যথেষ্ট। 2 অক্টোবর কো আপ কাহা থে, একটা বিখ্যাত ডায়লগ, একটা বিখ্যাত সিনেমার নাম দৃশ্যম। কিন্তু এখানে ঘটনাটা 2 অক্টোবর নয়, 13ই অক্টোবর ঘটে এমন কিছু যেটা কিনা মুভির কাহিনীকেও হার মানায়। হার মানতেই হবে, কারণ এই দৃশ্যম মুভি দেখে খুনি বিশাল চালাকির সাথে এমনভাবে খুন করে আর প্রমাণ লোপাট করে যা চোখ কপালে তুলে দেবে। দৃশ্যম সিনেমাটাতে দেখা গিয়েছিল সিনেমার হিরো সাসপেন্স থ্রিলার মুভি দেখতো প্রচুর এবং নিজের পরিবারকে বাঁচানোর জন্য সেই মুভিগুলো থেকেই অনুপ্রাণিত হয়ে একটা খুন লোকানোর চেষ্টা করে এবং সফল হয়। কিভাবে সমীর পঞ্জাব রাও যাদব নামে একজন দৃশ্যম সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে বুদ্ধি বের করে একটা মার্ডার লুকানোর জন্য। গল্প নয়, একদম সত্যি ঘটনা। 2025 সালের অক্টোবর মাস, মানে জাস্ট 2-1 মাস আগেই মহারাষ্ট্রের পুনে শহরের কাছে পুলিশের কাছে হঠাৎ করে একটা নিখোঁজের খবর সামনে আসে। এক মহিলা নিখোঁজ হয়ে গেছে। নাম অঞ্জলি যাদব, বয়স 38 বছর, পেশায় একটা প্রাইভেট স্কুলের শিক্ষিকা। আর তার স্বামী সমীর পঞ্জাব রাও যাদব, বয়স 42 বছর, অটোমোবাইলে ডিপ্লোমা করার পরে একটা গ্যারেজ বানিয়ে ব্যবসা শুরু করে সমীর। 2017 সাল তাদের বিয়ে হয়। পুনের সিবানের তালাঠি অফিসের কাছে স্বামী সংকুল অ্যাপার্টমেন্টে স্ত্রী অঞ্জলি এবং 2 সন্তানকে নিয়ে ছোট্ট সংসার। সন্তানদের মধ্যে একজন পড়ে 3য় শ্রেণীতে, অন্যজন 5ম শ্রেণীতে। 26 অক্টোবর 2025 থেকে অঞ্জলির আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। কোথায় গেছে কিছুই কেউ জানে না। 2 দিন পর স্বামী সমীর পুলিশে গিয়ে জানায় যে আমার স্ত্রী নিখোঁজ হয়ে গেছে। একটা রিপোর্ট করে আসে পুলিশের কাছে। বাড়ি থেকে বেরিয়ে গেছিল আর ফিরে আসেনি, সে তার রিপোর্টে এই কথাই বলে। পুলিশ প্রথমে স্বাভাবিকভাবেই একটা নিখোঁজের মামলা নেয়। শুরু হয় খোঁজাখুঁজি এদিক ওদিক, কিন্তু অঞ্জলির তো কোনো খোঁজ পাওয়া যায় না। সমীর 2 দিন পর পরই পুলিশ স্টেশনে চলে যেত। পুলিশ স্টেশনে গিয়ে পুলিশ অফিসারকে জিজ্ঞেস করতো কেস কত দূর এগোলো, কিছু জানতে পারলেন? স্বাভাবিকভাবেই কোনো দম্পতির মধ্যে যদি ভালোবাসা এই লেভেলে থাকে, আপাত দৃষ্টিতে সমীরের 2 দিন পর পর পুলিশ স্টেশনে গিয়ে কেসের তদন্ত সম্পর্কে জিজ্ঞেস করাতে এটাই দেখা যাচ্ছিল বা এটাই বোঝা যাচ্ছিল যে সমীর তার স্ত্রীকে খুব ভালোবাসত। কিন্তু যত দিন এগোতে থাকলো কেসের গতিবিধি বা তদন্ত অন্যদিকে মোড় নিতে শুরু করে। পুলিশ লক্ষ্য করে সমীরের অদ্ভুত কিছু ব্যবহার। প্রথমত, স্ত্রী নিখোঁজ হলে তার স্বামীর যতটা দুশ্চিন্তা হওয়া দরকার, যতটা চিন্তা হওয়া দরকার, সমীর খোঁজ তো নিচ্ছিল কিন্তু তার চোখে মুখে ওই টেনশন, ওই দুশ্চিন্তা নেই। কেন? তার কথার মধ্যে অসঙ্গতি রয়েছে। কখনো সে বলে সে তার স্ত্রীকে শেষবারের মতো এই সময় দেখেছিল, কখনো সময় পাল্টে যায়, কখনো জায়গা পাল্টে যায়। তো এরকমভাবে অসঙ্গতি দেখা দিতে শুরু করে। আর মানুষের কথার মধ্যে অসঙ্গতি তখনই দেখা দেয় যখন মানুষ কোনো একটা মিথ্যে কথা বলার চেষ্টা করে। এবং এছাড়াও সমীরের বিভিন্ন কথাবার্তার মধ্যে অনেক ভুলভাল ধরা পড়ে। পুলিশের সন্দেহ বাড়তে শুরু করে সমীরের প্রতি, এবং এই সন্দেহ বাড়তে বাড়তে একটা বিশাল আকার ধারণ করে সেদিন যেদিন সমীর পুলিশকে গিয়ে নিখোঁজ স্ত্রীকে খুঁজে দেওয়ার বদলে তার স্ত্রীর খুনিকে খুঁজে দিতে বলে। সমীর কি করে জানলো যে তার স্ত্রী নিখোঁজ হয়নি, খুন হয়েছে? সে তো পুলিশের কাছেও রিপোর্ট লিখিয়েছিল যে তার স্ত্রী নিখোঁজ হয়েছে, খুনের রিপোর্ট তো লেখায়নি। আর সে তো নিখোঁজ, কেউ জানেও না সে খুন হয়েছে কি, কেউ বেঁচে দিয়েছে কোথাও, বা কারোর সাথে পালিয়ে গেছে, বা অন্য কোনো জায়গায় পড়ে আছে। তাহলে সে পুলিশকে ডিরেক্ট কি করে বলে যে আমার স্ত্রীর খুনিকে খুঁজে দিন? পুলিশের সন্দেহ সমীরের এই কথায় আরও বদ্ধমূল হয়ে যায় যে কোনো না কোনোভাবে সমীর তার স্ত্রীর নিখোঁজের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। পুলিশ সমীরকে বলে, আপনি কি করে জানলেন যে আপনার স্ত্রী খুন হয়েছে? আমরা তো একবার বলিনি যে আপনার স্ত্রী খুন হয়েছে। আমরা তো আপনার নিখোঁজ স্ত্রীর ডায়েরি নিয়ে আপনার নিখোঁজ স্ত্রীকে খুঁজে চলেছি। খুন কি করে হয়েছে কি করে বুঝলেন? এজন্যই বলে অতি চালাকের গলায় দড়ি। হ্যাঁ, দড়িটা পড়লো, কারণ পুলিশ সন্দেহ করতে শুরু করলো সমীরকে সম্পূর্ণভাবে, এবং তাদের নিখোঁজের তদন্ত সম্পূর্ণ এসে পড়লো সমীরের দিকে। সমীরের মোবাইলের লোকেশন, সমীরের কল রেকর্ড, সমীরের মেসেজ সব কিছু খুঁটিয়ে দেখা শুরু করে পুলিশ। এবং তারপর সব কিছু সম্বন্ধে শিওর হওয়ার পরে একদিন পুলিশ স্টেশনে ডেকে পাঠায় সমীরকে, এবং কঠোরভাবে জিজ্ঞাসাবাদের পর ভয়ঙ্কর সত্যি সামনে উঠে আসে। কালী পুজোর ছুটি, দীপাবলি, সমীর অঞ্জলির সন্তানেরা গ্রামের বাড়িতে ঘুরতে গেছে, মামা বাড়িতে। এই সুযোগে সদ্ব্যবহার করে 26শে অক্টোবর সমীর প্রথমে অঞ্জলিকে গাড়িতে করে নিয়ে যায় ঘুরতে যাওয়ার নাম করে। ক্ষেত শিবপুরের মারিয়াঘাট নামে একটা জায়গায় যায়। রাস্তায় খাবার খেতে নামে এবং তারপর সমীর তার স্ত্রী অঞ্জলিকে বলে, চলো আমরা একটা নতুন প্রপার্টি কিনেছি, সেটা তোমাকে দেখাতে নিয়ে যাবো। স্ত্রী অঞ্জলিকে সিন্ধওয়ারির গোপালবাড়ি ফাটা নামে একটা জায়গায়, একটা গোডাউনে নিয়ে যায়। জায়গাটা নির্জন। এই গোডাউনটা আসলে সমীরের ছিলই না। এই গোডাউনটাকে সে 18,000 টাকা দিয়ে ভাড়া করেছিল। নতুন গোডাউন দেখানোর অজুহাতে
সে অঞ্জলিকে নিয়ে আসে সেখানে এবং সুযোগ বুঝে অঞ্জলিকে গলা টিপে নৃশংসভাবে খুন করে ঠান্ডা মাথায়। এবার খুন করা লাশটাকে এখানে ফেলে তো যেতে পারে না, কারণ এই গোডাউনটা তার নামে ভাড়া নেওয়া, এবং অন্যদিকে যদি লাশ টাশ ফেলতে যায় তাহলে হয়তো কেউ দেখেও নিতে পারে। সুতরাং সে অপরাধের সমস্ত প্রমাণ নষ্ট করে দেওয়ার জন্য সেখানে একটা লোহার চুল্লি আগে থেকেই তৈরি করে রেখেছিল, অর্থাৎ এই খুনের ছক সে অনেক দিন ধরেই করছিল। কোথাও কোথাও বলা হয়েছে সে একটা ধাতব বক্সের মতো তৈরি করে রেখেছিল এবং সেখানে কাঠ এবং পেট্রোল এনে রেখেছিল অনেকটা পরিমাণে। স্ত্রীর দেহটাকে টানতে টানতে নিয়ে যায় সেই ধাতব চুল্লির মধ্যে এবং সেখানে তার স্ত্রীর দেহটাকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। সে ভোর রাত পর্যন্ত ওখানেই বসে থাকে, তার স্ত্রীর দেহটা পুড়তে থাকে যতক্ষণ না পর্যন্ত দেহটা পুড়ে একদম ছাই হয়ে যায়। দেহ সম্পূর্ণ পুড়ে যাওয়ার পরে তার অস্থি এবং ছাইগুলোকে একটা থলের মধ্যে ভর্তি করে এবং তারপর গাড়ি নিয়ে চলে যায় পাশের একটা নদীতে। ওই গ্রামের একটা নদীর মধ্যে সেই বস্তাটা ফেলে দেয়। এমনকি অবশিষ্ট চিহ্ন মুছে ফেলার জন্য সে লোহার চুল্লি এবং ধাতব বাক্সটাকেও ভেঙে ফেলে, যাতে কোনো প্রমাণই না পাওয়া যায়। ভেঙে ফেলে সেই লোহার টুকরোগুলোকে গ্রামের এদিক ওদিকে ছড়িয়ে দেয়, যেরকম রাস্তাঘাটে পড়ে থাকে লোহার টুকরো টুকরো সেরকম ভাবে। এবং পুলিশের জেরায় সমীর এটাও স্বীকার করে 1 মাস আগে থেকেই নাকি সে হত্যার পরিকল্পনা অল্প অল্প করে করছিল। ওরকম একটা ধাতব চুল্লির অর্ডার দেয় সে, আশেপাশে গ্রামে গিয়ে খোঁজ করতে শুরু করে যে কোথায় এরকম একটা বড় নির্জন জায়গা আছে যেখানে সে তার স্ত্রীকে খুন করতে পারে। তো এই সমস্ত কিছু ঠান্ডা মাথায় অল্প অল্প করে প্ল্যান করছিল। এই ভয়ঙ্কর পরিকল্পনা আসে একটা সিনেমা দেখে, এটা সে পুলিশের কাছে নিজে স্বীকার করেছে। সেই সিনেমার নাম দৃশ্যম, অজয় দেবগন টাব্বু অভিনীত দৃশ্যম সিনেমাটা। যারা দৃশ্যম দেখেছেন তারা জানেন একটা মাস্টারপিস সিনেমা। সিনেমাটাতে দেখানো হয়েছিল কি করে একজন বাবা তার পরিবারকে বাঁচানোর জন্য তার পরিবারেরই একজন সদস্যর হাত দিয়ে একটা খুন হয়ে গেছে অনিচ্ছাকৃতভাবে, এবং সেই খুনটা লুকানোর জন্য কোন লেভেলের বুদ্ধি লাগায়। আর এই সিনেমাটা দেখার পরেই তার মাথায় নাকি এই বুদ্ধি আসে যে আমিও এরকম সূক্ষ্ম বুদ্ধি করে আগের থেকে প্ল্যান করে যদি আমার স্ত্রীকে হত্যা করি তাহলে কেউ জানতেও পারবে না, হয়তো জানতে পারতও না, যদি না সে পুলিশের সামনে গিয়ে ওই ধরনের অবাস্তব আচরণ করতো বা অসঙ্গতমূলক আচরণ করতো। আর সত্যিই জানতে পারতও না, জানাটা একটু অসম্ভব ব্যাপারই, কারণ সে তো সব কিছু মুছে ফেলেছিল। যদি না সে পুলিশের কাছে গিয়ে ওই অসঙ্গতিপূর্ণ কথাবার্তাগুলো না বলতো। এবং সে সিনেমা দেখার পরে সে সমস্ত প্রমাণ নষ্ট করার জন্য আস্তে আস্তে একটা একটা করে প্ল্যান করতে শুরু করে। আচ্ছা, এবার সবথেকে বড় প্রশ্ন আসে, তার স্ত্রীকে সে হঠাৎ করে খুন করতে গেল কেন, কি হয়েছিল এমন? জিজ্ঞাসাবাদের সময় সমীর পুলিশের কাছে জানায় যে তার এক বন্ধু যার নাম সতেজ পাতিল, তার সঙ্গে নাকি তার স্ত্রীর অঞ্জলির অবৈধ শারীরিক সম্পর্ক ছিল এবং এটা নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। কিন্তু এরপর তদন্তে যা বেরিয়ে আসে সেটা আরও তাক লাগানোর মতো। তার স্ত্রীর সঙ্গে যে তার বন্ধুর অবৈধ সম্পর্ক আছে এটাকে শুধু মুখে তো বললে হবে না, প্রমাণ করতে হবে। এবং প্রমাণ করার জন্য স্ত্রী অঞ্জলির ফোন থেকে তার বন্ধুকে সে একটা আই লাভ ইউ মেসেজ পাঠিয়ে দেয় এবং পরে সেই মেসেজের রিপ্লাইও সমীরই করে তার বন্ধুর মোবাইল থেকে, যাতে তার স্ত্রীর চরিত্রকে খারাপ বলে প্রমাণ করতে পারে। এবং সে এটা এই জন্য করেছিল যে বাই এনি চান্স সে যদি ধরা পড়ে যায় স্ত্রীকে খুন করার পরে, পুলিশের কাছে তার আত্মপক্ষ সমর্থনের একটা অন্তত কারণ দেখাতে পারবে সে যে আমার স্ত্রীর চরিত্র খারাপ। কিন্তু এই বুদ্ধিও তার টেকে না, কারণ পুলিশ জানতে পারে যে আসলে সমীরের সাথেই নাকি এক মহিলার অবৈধ শারীরিক সম্পর্ক ছিল, বলা ভালো যৌন সম্পর্ক ছিল। আর এটা নিয়ে তার স্ত্রীর সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো এবং এই জন্য সে তার স্ত্রী অঞ্জলিকে বুদ্ধি করে তার রাস্তা থেকে সরিয়ে দিয়েছে চিরতরের মতো। শুনলে অবাক হবেন, 3-4 বার অজয় দেবগন অভিনীত দৃশ্যম সিনেমাটা সে দেখে এই খুনের ছকটা সাজানোর আগে। একটা সিনেমা একটা মানুষকে অপরাধের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে এবং কিভাবে অপরাধ করতে হবে সেটার আইডিয়াও দিয়ে দিচ্ছে। কোন সমাজে কোন সময়ে বসবাস করছি আমরা। যদিও এত কিছুর পরেও শেষ রক্ষা হয় না, পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে এবং সমীরের চলাফেরা তার গতিবিধি সবকিছু মিলিয়ে দেখে। মোবাইল লোকেশনের সঙ্গে ঘটনাস্থলের মিল পাওয়া যায়, সে যেগুলো বলেছে একে একে নিজেকে বাঁচানোর সমস্ত মিথ্যে কথা তার ধরা পড়ে যায়। অবশেষে 2025 সালের নভেম্বর মাস স্ত্রী অঞ্জলি যাদবকে খুনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে ওয়ারজে মালওয়ারি থানায় একটা মামলা দায়ের করা হয় এবং বিষয়টা তদন্তের জন্য রাজগড় থানার মধ্যে পাঠানো হয় এবং বর্তমানে এই খুনের মামলাটা বিচারাধীন রয়েছে। যেহেতু সমস্ত প্রমাণ সমীরের বিরুদ্ধে রয়েছে এবং সমীর তো কোনো নেতা নয়, তাই হতে পারে তার শাস্তি হয়ে যাবে। ভাবলেও কাটা দেয় যে একজন নিষ্পাপ মেয়ে যে কিনা তার স্বামীকে ভালোবাসতো, একটা সুখে সংসার করতে চেয়েছিল, সুখী সংসার ছিল, তার চরিত্রকে খারাপ করার জন্য সে নিজের স্ত্রীর মোবাইল থেকে নিজেই মেসেজ পাঠাচ্ছে। নিজের একটা অবৈধ যৌন সম্পর্ককে ঢাকার জন্য, আড়াল করার জন্য নিজের স্ত্রীকে এইভাবে মেরে ফেললো। আপনার কি মনে হয় এসব মানুষের কীরকম শাস্তি হওয়া উচিত? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর এই ঘটনাটা আমাদের সামনে কিন্তু আরেকটা কোশ্চেন মার্ক এনে রেখে দেয় যে সিনেমা কি শুধুই বিনোদনের জন্য,
নাকি সেটা কোনো মানুষের জন্য হয়ে উঠতে পারে একটা বিপজ্জনক অস্ত্র। সিনেমা মানুষকে হাসাতে পারে, সিনেমা মানুষকে কাঁদাতে পারে, কিন্তু সিনেমায় দেখানো কোনো জিনিসের জন্য কেউ যদি অনুপ্রাণিত হয়ে নিজের স্ত্রীকে খুন করে ফেলে নির্মমভাবে, তাহলে সেই সিনেমা কিন্তু সমাজের জন্য বিপজ্জনক। এক্ষেত্রে আরেকটা কথা বলি, আজকালকার জেনারেশন এখন যারা বড় হয়ে উঠছে, দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই সিনেমাতে দেখানো কোনো একটা কিছু কপি করে সেই জিনিসটা সে তার পার্সোনাল লাইফে করার চেষ্টা করছে। একটা মানুষের পার্সোনালিটি ওরকম না সে যে পার্সোনালিটির হওয়ার চেষ্টা করছে, কারণ সে সিনেমাতে দেখেছে। ট্রেন্ড কথাটা অনেকটাই ভয়াবহ যদি সেটাকে খারাপভাবে ব্যবহার করা হয় বা মিসইউজ করা হয়। সিনেমা সবসময় কাল্পনিক, সিনেমাতে দেখানো জিনিসও কাল্পনিক। কল্পনা আর বাস্তবের জীবনটাকে আলাদা রাখা উচিত। দুটোকে একসাথে মেশাতে গেলেই মানুষ নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলে এবং একটা কাল্পনিক ব্যক্তিত্বকে নিজের মতো করে নেয়। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলেও সাবস্ক্রাইব করতে বলছি না, শুধু একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য কাউকে। ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, আশেপাশে মানুষকে ভালোবাসুন, সাহায্য করুন।